সম্মানিত দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলার দুইটি পবিত্র নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামের এত পাওয়ার, এত শক্তি, এই নামের আমল যদি করতে পারেন আপনি নিজের চোখেই এর ফলাফল দেখতে পারবেন। সুবহানাল্লাহ, যা অন্য কোনো আমল করে এত দ্রুত ফলাফল পাওয়া সম্ভব নয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নামে আমাকে ডাকো, তোমার কাছে যেই নাম ভালো লাগে সেই নাম ধরে ধরে আমাকে ডাকো। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে, আর এই সুন্দর সুন্দর সিফাতি নামের মধ্য থেকে দুইটি নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। খুবই বরকতপূর্ণ দুইটি নাম। এই দুইটি নামের একটি বিশেষ আমল মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই আপনার উন্নতি হয় না, আপনি সফল হতে পারেন না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, ঠকে যাচ্ছেন। আমি বলবো ছোট্ট আমলটি একবার করেই দেখুন, জীবনের সকল রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কোনোদিন আর আপনি ঠকে যাবেন না, আপনার অবনতি হবে না। আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরত থেকে আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। ছোট্ট আমলটি একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। ছোট্ট আমলটি একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, মসজিদে মাজারে মান্নত করেছেন, বিভিন্ন রকমের চিকিৎসা আপনি নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, জীবনের যত চেষ্টা ছিল সমস্ত চেষ্টা আপনি ব্যয় করেছেন, কিন্তু আপনার সন্তান কোনোভাবেই হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, জীবনের সর্বশেষ পরীক্ষা মনে করে হলেও একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না, অথচ অধিকাংশ মানুষই ওযুর নিয়ত করে না। সম্মানিত দিনী ভাই বোন, আবার অনেকে জানেনই না যে ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ
পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না, ওযু বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটি বিষয়, চমৎকার বিষয়, অবশ্যই আপনাকে লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করতে হবে। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। যেই ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এই আমলটি কখন করিবেন তা বলে দিচ্ছি। এই আমলটি করিবেন রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার সবচাইতে নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে চলে আসেন। এসে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি আজ তোমার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য এই সময় ঘুম থেকে উঠে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে পবিত্র স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত দামি এবং সম্মানিত একটি ইবাদত। আল্লাহ তাআলার কাছে এই ইবাদতটি এতটাই দামি যে প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকেই একটি হুকুম দিয়েছিলেন, আর তা হলো রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া তথা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই নামাজ পড়লে আল্লাহর ওয়ালি পর্যন্ত হওয়া যায়, আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম কারণ নেই। এই নামাজ অন্যান্য নফল নামাজের মতন করেই পড়তে হয়। এই নামাজ পড়া অত্যন্ত সহজ, তবে এই নামাজের সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যায়, দোয়া করা যায়। কিভাবে দোয়া করতে হয় অনেকেই জানেন না। আপনি যদি ভুলভাবে দোয়া করেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে না, বরং আপনি গুনাহগার হবেন, আপনি পাপী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, দোয়া করতে হয়। আর এই নিয়মেই যদি আমি দোয়া করতে পারি, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিয়মটি বলে দিচ্ছি কিভাবে দোয়া করবেন। প্রথমে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। এই তাসবিহ পাঠ করার পরে পবিত্র হাদিস এবং কোরআনে বর্ণিত যেই সকল দোয়া আছে এই সমস্ত দোয়া পাঠ করিবেন। যেমন একটি দোয়া আছে, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করে থাকেন। আর
সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি এইভাবে 7 বার, 5 বার বা 3 বার অথবা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই একটি দোয়ার মধ্যেই সমস্ত দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ রয়েছে, যা অন্য কোনো দোয়ার মধ্যে নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই নামাজের নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। 2 রাকাত করে পড়বেন, চেষ্টা করিবেন সর্বোচ্চ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করেই আপনারা আদায় করে নেবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে গায়বী ধন সম্পদ দান করেন, গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন নিয়মিত এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এইভাবে 11 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। তার আমলনামায় 10টি নেকি কমপক্ষে দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের তত বেশি কাছাকাছি থাকবে, নিকটবর্তী হবে। আমি রাসূলের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন, তার যত সংকট আছে সমস্ত সংকটকে দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, এই বিশেষ 3টি পুরস্কার এই দুনিয়াতেই পেয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার গুনাহ খাতা মাফ, 2 নম্বর পুরস্কার সকল অভাব অনটন দূর, 3 নম্বর পুরস্কার গায়বী সাহায্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার,
এইভাবে ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার ইস্তেগফারটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পারলেন একজন সাহাবী মসজিদের মধ্যে বসে আছে। এমন সময়, যেই সময় নামাজের সময় নয়, নামাজের সময় হয়নি, এমন সময় সাহাবী মসজিদে বসে আছে। নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি ভাবতে লাগলেন যে সাহাবী এখন কেন মসজিদে বসে আছে। নবীজি সাহাবীর কাছে চলে গেলেন, ও আমার সাহাবী, নামাজের সময় তো হয়নি, তুমি মসজিদে কেন বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব, টেনশন, পেরেশানি আমাকে চেপে ধরেছে। আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, টেনশন, পেরেশানির মধ্যে আছি। এই জন্য আমি সহ্য করতে না পেরে মসজিদের মধ্যে বসে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটি বাড়িতে গিয়ে পাঠ করিতে থাকবে। আল্লাহ তাআলা তোমাকে অতি দ্রুত টেনশন, পেরেশানি এবং ঋণ এবং অভাব থেকে মুক্ত করে দিবেন। চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে লাগলেন। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করিলেন, তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী যাকাতের গাট্টি, মালের গাট্টি মাথায় নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত সাহাবী, আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, আমলটি করেছি, আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরেই আমার সমস্ত অভাব দূর করেছেন, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে এত বেশি ধন দৌলত দান করেছেন যে আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন যাকাতের মাল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়াটি আপনাদেরকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। যদি না পারেন খাতার মধ্যে বাংলায় লিখে রাখবেন, পরবর্তীতে আপনারা চাইলে দেখে দেখেও আমলটি করতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। আমি পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আরো একবার দোয়াটি পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, সহি শুদ্ধ উচ্চারণটি সকলেই জেনে রাখুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি এইভাবে 11 বার আমলের সময় পাঠ করিবেন এবং যতদিন না আপনার ঋণ পরিশোধ হবে, যতদিন না আপনার অভাব দূর হবে, যতদিন না আপনার পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা দূর হবে, যতদিন পর্যন্ত না আপনার উপরে যাকাত ফরজ হবে, ততদিন পর্যন্ত এই আমলটি ছাড়বেন না, চেষ্টা করিবেন একেবারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলটি করে যাওয়ার জন্য, তাহলে আখিরাতেও এর ফলাফল পাবেন। সুবহানাল্লাহ। এটাই আপনার জন্য নাজাতের জরিয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 11 বার পাঠ করার পরে সেই
দুইটি নাম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার দিকে ধ্যান খেয়াল মনোযোগ দিয়ে এইভাবে যদি এই নামের জিকির করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তবে আমলের সময় সর্বনিম্ন 11 বার পাঠ করিবেন, আর সর্বোচ্চ যতবার পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই। যত বেশি পাঠ করিবেন তত দ্রুত এর ফলাফল লাভ করবেন। যত বেশি পাঠ করিবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করিবেন। যত বেশি পাঠ করিবেন দুনিয়া ও আখিরাতের সমস্ত পথ আপনার জন্য তত বেশি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নাম দুইটি আমি সহি শুদ্ধ করে পাঠ করছি, সকলেই উচ্চারণটি জেনে রাখুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে জিকির করার পরে 11 বার পাঠ করিবেন। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার উপর থেকে আল্লাহ তাআলা সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। এই নামটি এইভাবে 11 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন গায়বীভাবে সরাসরি সাহায্য চলে আসবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে অতি দ্রুত পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।